আরে আমি তো আমি আজ যাব না, আমি কাল যাব। আরে আমি যাব বলছি তো। রিতা, চিকিৎসা করো না, রাখো রাখো রাখো, আমি কাল যাব। পরে কথা দাও বলছি। খেতে দাও। আবার আলুতে জল পাতে যেতে হবে। কি ব্যাপার, বাড়ির কাজকর্ম ফেলে রেখে এমন সময় ফোনে কার সাথে কথা বলছি? কার সাথে আবার? আমার বান্ধবীর সাথে। কই দেখি ফোনটা দেখি, কেমন তুমি তোমার বান্ধবীর সাথে কথা বলছি না? মানে আমার ফোন আমি তোমাকে দিতে যাব কেন? আর আমি যার সাথেই কথা বলি তাতে তোমার কি? আমার কি মানে? আমি তোমার স্বামী। এটা বলে আমাকে আর কষ্ট দিও না। তোমাকে বিয়ে করে আমার জীবনটাই নষ্ট হয়ে গেছে। তো এখন আর সেটা ভেবে কি হবে বলো? হ্যাঁ সেটা তো জানি, কিন্তু তুমি একটা কথা খুব ভালো করে জেনে রাখো, আমার ব্যক্তিগত ব্যাপারে তুমি একদম নাক গলাবে না। দাদা বলছি আমার টিউশনে 800 টাকা দিতে হবে। ও হ্যাঁ বোন, হ্যাঁ এই নে, এই এই 1000 টাকা নিয়ে যা। আর 800 টাকা দিয়ে যে 200 টাকা থাকবে ওটা তোর কাছে রেখে দিস। আচ্ছা। আচ্ছা বলি, এত পড়াশোনা করে কি হবে? সেই তো অন্যের বাড়িতে বাসন মাজতে যেতে হবে। তার থেকে নিজের বাড়িতে কাজকর্ম করো, কাজও হবে, টাকাও বাঁচবে। রিতা, শুভ্র আমার একমাত্র বোন, ওকে আমি পড়াবো, অনেক পড়াবো। আর তাছাড়া বাড়িতে এই সামান্যটুকু কাজ করতে কি তোমার বিরাট কষ্ট হচ্ছে? কি ব্যাপার, ফোনটা ধরলে না, কেটে দিলে যে? তোমাকে বলেছি না একবার, আমার ব্যক্তিগত ব্যাপারে তুমি একদম নাক গলাবে না। বলছি দাদা একটা কথা বলবো, রাগ করবি না তো? না না, বল কি বলবি? বৌদি না দিন দিন কেমন হয়ে যাচ্ছে, একটা ছেলের সাথে ফোনে কথা বলে, মাঝে মাঝে বাড়ি থেকেও বেরিয়ে যায়। জানি রে বোন, জানি, সবই জানি। হাতে নাতে ধরতে পারছি না তাই। যাই হোক, তোর স্কুলে দেরি হয়ে যাচ্ছে, তুই যা। আচ্ছা। এই তো তোমার বাড়ির পাশেই দাঁড়িয়ে আছি, ইচ্ছা তো করছে এক্ষুনি তোমার কাছে চলে যাই, কিন্তু তুমি আবার বলছো যে তোমার বাড়িতে আজকে স্বামী আছে। তোর ভালো লাগে না। এই কি নাম তো? আর আমাদের এই পাড়ায় তো তোকে আগে কখনো দেখিনি। না মানে আসলে আমি এখানে একটা অফিসিয়াল লোনের কাজে এসেছিলাম, একটা গ্রুপ হওয়ার কথা ছিল, আহ, এই ফোনটা লাগছে না আর কি, তাই অফিসে ফোন করছিলাম। আমি এখন আসছি দাদা, রেডি হচ্ছে। ছেলেটাকে দেখে সন্দেহ লাগলো, এখন আবার দিকে দিকে মোটর সাইকেল চুরি হচ্ছে। কোনো গ্যাংয়ের ছেলে নয় তো? আবার এও একজন যাচ্ছে, কি জানি বাবা। দেখো রিতা, তোমার একটা কথা বলি। এরপর মেয়ের কাছে স্বামীকে কেমন মানুষ করে। তাছাড়া তোমার পেটে আমার বাচ্চা আছে, কেন এমন ছেলে মানুষই করতে? শোনো, সবসময় এরকম জ্ঞান দিও না। তোমাকে আমি অনেকবার বলেছি আমার ব্যক্তিগত বিষয়ে কথা না বলতে। দেখো তুমি কি করছো। বিয়ের পর এখন আমি তোমার স্বামী, তুমি আমার বউ। আর এই দুজনের আলাদা আলাদা কোনো ব্যক্তিগত ব্যাপার বলে কিছু নেই। এখন তোমার ব্যাপার আমি জানবো, আমার ব্যাপার তুমি জানবে, আর এটাই হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। শোনো, আমি এখনো 50 পেরিয়ে যাইনি যে ওই আগেকার দিনের মতন স্বামী স্ত্রী ওইসব নিয়ে ভাববো। আমি মডার্ন মেয়ে, এখন তো রিল্যাক্স করার বয়স। তাহলে এটা বিয়ের আগে বলতে পারতে, তাহলে তোমাকে বিয়েও করতাম না, আর ওই বাচ্চাটাও নিতাম না। তো সেটা তো এখনো কিছু করতে পারো, ডিভোর্স দিয়ে দিতে পারো। আর বাচ্চা নষ্ট করা তো 5 মিনিটের কাজ। ছি 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 ছি,
তোমাকে একটা মেয়ে ভাবতে আমার ঘৃণা হচ্ছে। এই তোমাদের মতো মেয়েদের জন্য না এখন কত ছেলেকে বাবা ডাক থেকে বঞ্চিত হতে হয়। যাই হোক, তোমায় কিন্তু আমি একটা শেষ কথা বলে রাখছি, আমার বাচ্চার যদি কিছু হয় তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। কি হলো, তোমার বাইক কোথায়? বাইক ওখানে রাখা আছে, তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাচ্ছে। চলো চলো চলো। দাদা দাদা, আমি এই মাত্র দেখে এলাম বৌদি না মোটর সাইকেলে করে কার সাথে পালিয়ে গেল। কি বলছিস কি তুই? হ্যাঁ দাদা, চল চল চল। হ্যাঁ চল। এই যে এটা হচ্ছে আজ থেকে তোমার ঘর। সুমন, কে এই মেয়েটা? বাবা, আমি এই মেয়েটাকে ভালোবাসি, আমি একে বিয়ে করবো। বিয়ে করবো মানে? এই মেয়েটা ও তো এমনিতেই বিবাহিতা। বিবাহিত তো কি হয়েছে, আমরা দুজন দুজনকে ভালোবাসি, আর ওর স্বামীকে ছেড়েও পালিয়ে এসেছে আমার সাথে। তোর লজ্জা করে না? তুই জানিস ওর স্বামী থানায় গিয়ে কেস করলে তোর অবস্থাটা কি হবে? আপনি ভুল করছেন বাবা, আমার স্বামী বা পুলিশ কেউ কিচ্ছু করবে না, কারণ এখন সরকার থেকে আইন হয়ে গেছে আমি যাকে খুশি যতবার খুশি বিয়ে করতে পারি, তাই কেউ কিচ্ছু করতে পারবে না। বাবা, তুমি তো অনেক কিছু জানো, তাহলে এটাও নিশ্চয়ই জানো। আবার যদি তুমি মনে করো আমার ছেলেকে ভালো লাগছে না, আগের স্বামীর কাছে ফিরে যাবে, তাহলে আগের স্বামী গ্রহণ করতে বাধ্য। হ্যাঁ সুমন, তোকে এবার একটা কথা বলি, তোর সাথে কিছুদিন সংসার করার পর তোকে আর ভালো লাগলো না, তখন তুই কি করবি? তোকে কোনো আইবুড়ো মেয়ে বা ভালো মেয়ে বিয়ে করতে রাজি হবে? কিন্তু বাবা, আমি এটাকে ভালোবাসি। এটা ভালোবাসা না রে সুমন, এটা ভালো লাগা। আর তোমাকেও বলি, তুমি কেমন মেয়ে যার সাথে বিয়ে করে সংসার করলে স্বামী ছেড়ে অন্য ছেলের সঙ্গে পালিয়ে গেলে? যাই হোক, আমার বলার কর্তব্য আমি বললাম, এবার তুমি ঠিক করো তুমি কি করবে। স্বরূপ বাবু, বাড়ি আছেন নাকি? কি ব্যাপার? আচ্ছা, আপনি সেই মেয়ে আর আপনি হলেন সেই ছেলে। চলুন এখন আমার সাথে থানায় চলুন। মানে কেন আমি কেন থানায় যাব? তার কারণ আপনি আপনার আগের স্বামীর কাছে পালিয়ে আসার সময় নগদ 1 লাখ টাকা 10 ভরি সোনা নিয়ে চুরি করে চলে এসেছেন, আর তাতে মদত দিয়েছে আপনার এই বর্তমান স্বামী মিস্টার সুমন দাস। না না স্যার, এটা সম্পূর্ণ মিথ্যে। বিশ্বাস করুন, হ্যাঁ আমি মানছি আমি ওকে বাড়ি থেকে পালিয়ে নিয়ে এসেছি ঠিকই, কিন্তু আমি কোনো সোনা গয়না টাকা পয়সা কিছু আনিনি। হ্যাঁ স্যার, ও সম্পূর্ণ মিথ্যে বলেছে। মিথ্যে কি সত্যি সেটা থানায় গেলেই বুঝতে পারবেন। ওই যে বলে না, পুলিশের ছিল 18 ঘা। আর তাছাড়া জানলাটা অনেকদিন খালি পড়ে আছে,
ওটা আজ আপনার পিঠে পড়বে। কি যাতা বলছেন? তাছাড়া ওর কথায় তো এটা প্রমাণ হয় না যে আমি চুরি করেছি। কে সাক্ষী দেবে? আমি সাক্ষী দেবো। বাবা, তুমি? আমার ছেলে যখন তোমাকে নিয়ে আমার বাড়িতে এসেছিল, ওগুলো সব আমি দেখেছিলাম। তারপরে কোথায় কি রেখেছে সেটা আমি বলতে পারবো না, তবে অফিসার জানে। বাবা, তুমি? চুপ! তোর মতো কোলাঙ্গার ছেলের মুখ থেকে আমি বাবা ডাক শুনতে চাই না। যারা অন্যের ঘর ভাঙে তারা কখনো ঘর করতে পারে না। তাই তোর মতো ছেলে আর এই নষ্টা মেয়েকে আমার বাড়ি থেকে তাড়িয়ে দিলাম। তাই শুভঙ্করের সাথে সঙ্গ দিয়ে তোদের আমি জেলে পাঠাবো। বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার ভুল হয়ে গেছে। তুমি আমাকে দয়া করে জেলে পাঠিও না। আমি স্বীকার করছি আমি ভুল করেছি। আমাকে দয়া করে ক্ষমা করে দিন। আমি আবার আমার আগের স্বামীর কাছে ফিরে যেতে চাই। দয়া করে আমাকে জেলে পাঠাবেন না, আমাকে ক্ষমা করে দিন। ঠিক আছে, মানবতার খাতিরে আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। সুমন, তুমি তোমার বাবার কাছে থাকো, আর তুমি আমার সাথে চলো। তোমার আগের স্বামীর কাছে আমি তোমাকে ফিরিয়ে দিই। একটা কথা ভালো করে মনে রেখো, সরকার আইন করেছে বলে সেটাকে মিস ইউজ করে একটার পর একটা ঘর তোমরা ভাঙবে, হতে পারে না। অন্যায়টা হলো অন্যায়। আচ্ছা, সরকার থেকে তো অনেক আইন করেছে, নাবালিকার বিয়ে বন্ধ করা, সেটা হয়েছে? হয়নি। তাই কোনটা ঠিক আর কোনটা ভুল এটা নিজেরাই বিচার করতে শেখো। আজ আমি তাহলে আসি, ভালো থাকবেন।